বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সাইটে একটা ভিডিও চলতে তোমরা দেখা পাচ্ছ। এটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলা কলকাতার ট্রেনের মধ্যে ঘটনাটা ঘটেছে। এই ট্রেনের মধ্যে কি ঘটনা ঘটেছে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। এবারে মেন ঘটনাটা বলতে শোনো। লক্ষ্মীকান্তপুর লোকাল, ডায়মন্ড লোকাল বা ক্যানিং লোকাল, এই তিনটে লাইন আমাদের হচ্ছে শিয়ালদা থেকে আছে, তোমরা বিশেষ করে জানো। এই সব ট্রেনে যারা প্রতিদিন গ্রাম সাইড থেকে কলকাতায় কাজে যায় ভোরবেলা করে প্রতিদিন আপ ডাউন করে, তারা কি ভাবে জানো? আমাদের বাবা কেলে সম্পত্তি এই ট্রেনটা। আর সাধারণ মানুষরা যারা যায় ওদের ভাবে ওরা 9 মাস 6 মাস বাদে একবার আসে, ওদের ওপরে অত্যাচার করব, গালাগালি করব, যা খুশি বলবো, মানুষ কিছু বলবে না। এইভাবে কি করে জানো? এরা হচ্ছে ছিটের ওপরে বসে থাকবে বা ছিট ছাড়বে না। এরা ট্রেনের মধ্যে গালাগালি করবে বা ভাষা খারাপ করবে, কেউ কিছু বলবে না। কিন্তু এই যে ছেলেটাকে ধরেছে, পাবলিকে কি কারণে মারধর করেছে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাচ্ছি, শুনে নিন। এ এমন এমন বাজে বাজে ভাষা খারাপ করতেছে ট্রেনের মধ্যে, বা ওখানে যে কোনো একটা ঝামেলা হয়েছিল কোনো দাদা ভাইয়ের সাথে বা দিদি ভাইয়ের সাথে হয়েছে, কিন্তু ঝামেলাটা কিন্তু গালাগালিটা দেওয়ার উচিত হয়নি, বা ও ট্রেনের মধ্যে মোস্তানিগিরি যে দেখাচ্ছিল ওই দেখানোটা উচিত হয়নি। দেখ ভাই, তোকে একটা কথা বলতি, তুই যদি ভিডিওটা দেখিস, তোকে বলছি শোন, তুই মোস্তান আছিস তোর গ্রামে, ট্রেনের মধ্যে না। কেন? ট্রেনের মধ্যে অনেক ভালো মন্দ লোক যাওয়া আসা করে, তুই যেরকম মোস্তানিগিরি দেখাতে পারিস, আর ট্রেনের মধ্যে অনেক লোকজন আছে তারাও মোস্তানিগিরি দেখাতে পারে। আর তুই যে কথাগুলো বলেছিস আমি পাবলিকে শোনাতে পারতাম, তোর মুখের এত নোংরা নোংরা ভাষা কেটেছিস, শোনাতে আমি পারলাম না আমার দর্শকদের, যারা আমার প্রতিদিন ভিডিও দেখে। এবারে এই ছেলেটার কথাটা বলতে শোনো। এ কি করেছে জানো? ওই ট্রেনের মধ্যে বয়স্ক মা বাবা কাউকে মানে নে, বাজে বাজে ভাষা খারাপ করেছে। ট্রেনের ছিটে ইচ্ছা মতন হচ্ছে বসে আছে, যেখানে 4 জন বসে সেখানে 2 জন বসে আছে এই যে ব্যক্তিটা। এবারে পাবলিকে একে ধরেছে, ধরে যখন গালাগালি করতে হলো বা ঝামেলা পাকিয়েছে, ঝামেলা পাকাতে হচ্ছে অনেক ভালো মন্দ লোক ছিল, সবাই মিলে ধরে ইচ্ছা মতন পাবলিকের মার পিটে নিয়েছে বা ওকে মারধর করেছে। কিন্তু একে মারধর করে ছাড়েনি, একে জিআরপির হাতে তুলে দিতে হয়েছে বা পাবলিকে তুলে দিয়েছে। এই সব লোকেদের এইভাবে পিটে তারপরে আইনের হাতে তুলে দাও। এরা যতদিন না 2 মাস 29 দিন জেল খাটবে না, ততক্ষণ এদের শিক্ষা হবে না। এরা ভেবেছে ট্রেনে ডেলি আমরা যা আশা করব, আমরা ট্রেনের মধ্যে যা খুশি করব, পাবলিক সেটা মেনে নেবে, আর লোকজন কিছু বলবে না। ট্রেনের মধ্যে মস্তানিগিরি দেখাতে গেলে ভালো লোকের হাতে পড়লে পেটনও খেতে হবে, এটা সাধারণ পাবলিক জানে। এই যে ভাইটাকে পাবলিকে দিয়েছে, এবারে মান সম্মানটা কার গেছে? মান সম্মানটা তো গেছে তো এই ছেলেটা বা এর সাথে আরও যেই সব লোকজনেরা ছিল তারা তো ফাঁক কেটেছে, জানে তারা এর সাথে আমরাও ঝামেলা করলে ট্রেন ভর্তি লোক আছে, আমাদেরও ধোলাই করবে। এই কারণে হচ্ছে এর বন্ধু বান্ধবরা ওকে থুয়ে আস্তে আস্তে সরে পড়েছে। মরুক শালা ও, বা ও মার খাক, যা খুশি করুক, আমরা ইতে নিই। দেখো, তোমাদের গাছে তুলে দেবে, গাছে তুলে দেওয়ার সময় অনেকে তোমাদের ঠেলে দেবে, কিন্তু গাছ থেকে লাগানোর সময় তুমি কোনো বন্ধু বান্ধব পাবে না, একমাত্র পাবে কাকে জানো? তোমার বাবা মাকে, এছাড়া কেউ তোমার পাশে থাকবে না। ওই জন্য বলতে শোনো, রাস্তাঘাটে চলতে গেলে সবার সাথে মিলেমিশে চলো। ট্রেনে যাওয়া আসা করতে গেলে সবার সাথে মিলেমিশে যাওয়া আসা করতে হয়, কিন্তু কারোর সাথে ঝামেলা করলে হবে না। কেন? এটা আমাদের পশ্চিমবাংলা, সবাই মিলে ভালোবেসে একসাথে হাতে হাত রেখে চলতে হবে। দেখো, বাইরে গেলে আমরা কিন্তু আমাদের পশ্চিমবাংলাটা অনেক দুর্নাম খেতে হয়, অনেক লোকজন বাজে কথা বলে, আরে পশ্চিমবাংলার লোকেরা ভালো না, হচ্ছে পশ্চিমবাংলার লোকেরা নোংরা, কিন্তু বাইরের কান্ট্রির লোকেরা বলে, আমরা এটা কিন্তু শুনেছি। কিন্তু পশ্চিমবাংলার কিছু ছুঁচো আছে বলে সেই ছুঁচোদের জন্যে পশ্চিমবাংলার লোকেদের পুরো দুর্নাম খেতে হয়। একটা লোকের জন্যে পশ্চিমবাংলার সব লোকের কথা শুনতে হয়। তাই বলছি বন্ধুরা, তোমাদের কিন্তু এতক্ষণ আমি বোঝালাম, ভিডিওটা আর বেশি বড় করছি না।
ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, আমাদের ফেসবুক পেজে পাশে থাকবেন, ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন। এই তোমাতি ভিডিওটা শেষ করলাম। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। আজকেকার মতন এইখানটায় ভিডিওটা শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।